একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব নাই, কিন্তু এখনও তারা দেশটাকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে বলে মন্তব্য করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এ মন্তব্য করেন। আওয়ামী লীগ দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছে বলে মন্তব্য করে ডক্টর ইউনূস বলেন, সরকারের দায়িত্ব যখন তিনি পেয়েছেন তখন দেশ ছিল ধ্বংসস্তূপ। প্রাতিষ্ঠানিক সংস্কার, অর্থনীতিকে শক্ত ভিতের উপর দাঁড় করানো, দুর্নীতি দূর করাকে লক্ষ্য ধরে কাজ করছে সরকার। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগ যে অন্যায় করেছে তার বিচার অবশ্যই হতে হবে। চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে। প্রথম চেষ্টা হলো সেই ধ্বংসস্তূপ থেকে আমরা আসল চেহারাটা বের করে আনা, মানুষের দৈনন্দিন জীবন সহজ করে আনা, সেই চেষ্টাটার মধ্যে ছিলাম। তিনটা নির্বাচন হয়ে গেল, ভোটারের কোনো দেখা নাই। এই যে অসংখ্য রকমের দুর্নীতি এবং ব্যর্থতা, মিসরুল ইত্যাদি, সেখান থেকে আমরা কীভাবে টেনে বের করে আনবো।